হ্যাঁ, ইতিহাস বলে যাচ্ছি। হ্যাঁ শোনো, এক আব্বাস সিদ্দিকী বড় কথা নয়, এক কারবালায় এক হোসাইন শহীদ হয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ হোসাইনি হোসাইন তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাহলে অত সহজ নয়। ব্রিটিশরাও চেয়েছিল উলামা খতম করে দেবো। কি চেয়েছিল? উলামা। জানেন তো নাকি এদেশ ব্রিটিশ শাসন করতে জানেন না? এই দেশের কথা বলছো, দেশকে ভালোবাসা ইসলাম নয়? বলুন বলুন। হ্যাঁ, ওটা আমার ছেলেকে শিখাতে হবে না? নাই আমার ছেলেকে কেউ 5,000 টাকা দিয়ে দেশের বিরুদ্ধে চলে যাবে, আর আমার ছেলে যখন জানবে যে দেশকে ভালোবাসা নবীর সুন্নাত, 5,000 কেন 5 কোটি দিলেও লাথি মারবে। আমার নবীর সুন্নাত আমার জানের থেকে দামি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, বলবে না বলবে না? আর যদি সে না জেনে থাকে তাহলে ভুল রাস্তায় চলে যাবে। আর যখনই ভুল রাস্তায় চলে যাবে, এই ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে যারা, তারাই ধরাবে, তারাই আবার মিডিয়া এসে দেখাবে, দেখো মোল্লা মোল্লা মোল্লা, মুসলমান মুসলমান। বলবে না বলবে না? শয়তান গুলো সারা দিন ধরে ওই করে যাচ্ছে, সারা দিন ওই করে যাচ্ছে। কি গো আমার কথা? আহা, কি কথা বলছিলাম জানেন না? তার আগে কি কথা বলছিলাম? দেশের কথা। হ্যাঁ, ব্রিটিশরা দেশ শাসন করতে জানেন না? এসেছিল কি করতে জানেন? ব্যবসা করতে। কি করতে? ব্যবসা করতে। যেটু ব্যবসা করবো, কিন্তু সাদা চামড়া তো, সাদা চামড়ার নেশা বড় নেশা, খারাপ নেবেন না, হাকিকাত। এমন ঘোর খাওয়ালো পুরো দেশটাকেই দখল করে দিল। 199 বছর, কম বেশি 200 বছর দেশকে গোলাম বানিয়ে দিয়েছিল। পুরো দেশকে, আমাদের ভারতবর্ষকে গোলাম বানিয়ে দিয়েছিল। অনেক লড়াইয়ের পর, ওই লড়াইয়ে তোমার আমার পূর্বপুরুষদেরও জিন্দেগি গেছে, বিভিন্ন ধর্মের পূর্বপুরুষদেরও জিন্দেগি গেছে, সবাই মিলে লড়াই করেছে। কিন্তু ব্রিটিশ কারো লড়াই গুরুত্ব দেয়নি। বিরোধী করছে করুক, বিরোধী করছে করুক। কিন্তু যেদিন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? একটু কথা বলবেন না? ইনি কে জানেন? তবলিগ জামাত, দেওবন্দি জামাত, ফুরফুরাওয়ালা, চকি বলে জোনপুরিওয়ালা, মানে যত সিলসিলা আছে সবার হাদিসের মুরব্বী, সেই বংশের ছেলে। এই ভারতবর্ষের মানুষ হাদিস পেয়েছো যাদের দ্বারা, সেই বংশের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়ে ফতোয়া দিলেন, উলামারা, আমার কওমের মানুষরা, মাতৃভূমিকে জালিমের বাঁচাবার জন্য লড়াই করতে হবে। ফতোয়াতে দিল লড়াই করা ফরজ। ব্রিটিশ থরথর করে কাঁপছে। কেন? ব্রিটিশ জানে একদিন যারা আন্দোলন করেছে, ভয় দেখিয়ে হোক, চমকে হোক, পয়সা দিয়ে হোক, যে কোনো হয় ম্যানেজ করা যাবে। এবারে যারা আন্দোলনে নামছে এদেরকে ম্যানেজ করা, বলুন বলুন বলুন, কেন? এরা আমাদের কামানের গোলার সামনে জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমাদের বোমের তোপের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেরকে মারবো কি জান্নাতের নেশায় তোপের দিকে ছুটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আমার দেশটা আবার নতুন করে ধ্বংসের দিকে যাচ্ছে। টুক করে শুধু বলে দিচ্ছি, ধ্বংসের দিকে যাচ্ছে, একটু খেয়াল করুন। কথা বুঝছেন? কেউ প্রকাশ্য ধ্বংস করছে আর তাকে পিছন থেকে ছদ্মবেশী সাথ দিচ্ছে, একটু খেয়াল করুন। বাস, দেশের স্বার্থে বললাম, কারণ দেশকে ভালোবাসা এটা আমার ধর্মের কাজ। ফিরে আসি আমার রাসূলুল্লাহর দিকে। কি কথা বলছিলাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলবো না? অসুবিধা হচ্ছে? আমার ভাই বোনকে দেখে বড় ভালো লাগছে যে যা গুনাহ করেছে করেছে, ছোট গুনাহগুলো আজকে সব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তওবা কেউ করো যে আল্লাহ বাকি জীবন আর না রাসূলুল্লাহর দিকে ফলো করে চলবো, যেমন দুনিয়ায় এসেছিলাম কোনো গুনাহ ছিল না, এই যে বাচ্চা বানার কোনো গুনাহ আছে, ওই রকম বেগুনাহ আল্লাহ করে ঘর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে একটা নাত শরীফ পড়বো, একটু মহব্বতের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। কি করে বলবো মদিনা কেমন, যাকে দেখে জান ভরে না, এত সুন্দর সেই মদিনা এমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা যুবকের কাছে আশা রাখবো, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া চাও। আমার সাথে বলো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমার যদি এবছরে গত বছরে যা ইনকাম দিয়েছিল তার থেকে যদি 1 লাখ টাকা আল্লাহ বেশি দাও, আমি নিয়ত রাখলাম তোমার নবীর মদিনা ও মক্কায় যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, যাবে না যুবকরা? এই জন বয়সে যাও, জন বয়সে যাও। আহা, তবে তো বুঝবে কি জায়গা গেছো। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা, হযরত বেলাল হুজুর মক্কার বাজারে বিক্রি অনেক জায়গায় হয়েছে, হাত ফেরাই হচ্ছে, কেউ কিনছে ও লিখছে, কেউ কিনছো কিনছে। কেন? বেলালকে আল্লাহ কামলিওয়ালার কদমে তো নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মক্কার বাজারে বিক্রি হলো। উমাইয়া নামক এক শাসক ছিল, বেলালকে খরিদ করে নিয়েছে, জুলুম অত্যাচার তার উপরে করতে লেগেছে। বেলাল সব সহ্য করে আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেয়। একদিন বেলালের কানে আওয়াজ হলো, কি? একজন এসেছে, একজন এসেছে। তিনি গরিবের পক্ষে, তিনি অসহায়ের পক্ষে, তিনি গোলামদের পক্ষে, তিনি মজলুমের পক্ষে, তিনি সভ্যতার পক্ষে, তিনি ইনসাফের পক্ষে, তিনি মানুষকে আজাদ করার জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আরো খোঁজ নিচ্ছে, নিতে 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 রাসূলের হাতে হাত দিয়ে গোপনে গোপনে, কেন তখন প্রকাশ্য বলার ছিল না, আর এখন না বললে আমরা বলতে চাইছে না, গোপনে মোহাম্মদ রাসূল নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফ আজাদের জিন্দেগির দিকে বেলাল আগাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা লব। কি গো, নেবে না নেবে না? এই যুবক, তোমাদের ঘরে পরীক্ষা নেবে না নেবে না? নেবে। যদি খোদাকে প্রেম করো
জান দিয়া পছন্দ করবে, কিন্তু প্রেমিক খোদা ছাড়বে না। যেমন তোমার আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাইনে? নমরুদের আগুনে ফেলে দিয়েছে। কে? নমরুদ। পরীক্ষা তো আল্লাহর, আগুনে ফেলছে, এবারে পড়বে। জিবরাইল এসে ধরে ফেলেছে, বলছে ইব্রাহিম তুমি যদি বলো আমি তোমায় বাঁচাবো। আব্বা ইব্রাহিম কি বলেছিল? কারো সাহায্য না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে হয়, আল্লাহর খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না? আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না? পারবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না? পারবেন না? মারহাবা নারে তাকবীর। দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া লাগাবে, জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে। আমি তো আছি তোমার দিকে, শয়তানের দিকে থাকবি, পরকালে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথা বুঝছেন তো আপনারা? পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। হযরতে বেলালের মুরিদ উমাইয়ার কাছে খবর চলে গেছে তোমাদের বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়েছে, এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি এর সামনে সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দিতে পারে, আমাকে জুলুম অত্যাচার করতে পারে। আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে বেলাল ফয়সালা করলো, এ না হয় আমার উপরে জুলুম করবে, আমাকে না হয় মারবে, শত শেষ আমার না হয় মৃত্যুটা হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু আমি যদি আমার মালিক আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকে নাফরমানি করি, মিথ্যা যদি বলি, আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে, নারাজ হবে। আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি, আল্লাহকে কি করে বেজার করি? এ যুবকেরা তরুণেরা হযরতে বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে, এ উমাইয়া শুনে রেখে দাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি। উমাইয়া বেলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো, তুই এখনো সময় আছে আমাদের কথা মেনে নে, এখনো সময় আছে মুহাম্মাদের দিকে ফিরে আয়, এখনো সময় আছে আমাদের দলেতে তুই রয়ে যা। তোর কি লাগবে বল, সব দেবো, সব দেবো, তুই মুহাম্মাদের দল ছেড়ে দে। এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আজকের উমাইয়া গুণ বলতে লেগেছে, কি লাগবে বল, আব্বাস সিদ্দিকীর সাথ ছেড়ে দে। বলছো না? বলেন কেন? আজকের উমাইয়া গুণ জানে আব্বাস হলো নবীর গোলাম, নবীর পক্ষে ডাকে। শুনছেন তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ বলুন, আমার লাখো ভালোবাসার মানুষ বলছে জানতে দেবো তবুও ভালো নবীর গোলাম আব্বাসকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটা তোমার আমার সঙ্গে করিয়েছে কে? আল্লাহ দিয়া দান, এটা আল্লাহ দিয়া দিতে পারছেন না? হ্যাঁ, তোমার আমার দরদি সেজে গাল দিচ্ছিল কালকে যাকে, আজকে হঠাৎ করে দেখি সে আবার তার সাথে বন্ধু করে এলি, আমায় তোমায় তারা দুজন মিলে মারতে চাইছে। এই নাটক অনেক দেখছি, বুঝছেন না? আজও জীবনে তোমার আমার দরদি হচ্ছে না, দেখো সাবধান। কিন্তু মোস্তফার গোলামের উপরে ভরসা রাখো। আমরা কোনো কাউকে চিনি না, আমরা ছোটটাকেও বুঝি না, বড়টাকেও বুঝি না, আমরা একটাই বুঝি, একটাই বুঝি, একটাই দেখি, সেটা হলো ছোটবেলায় মায়ের কোল থেকে শুনেছি আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলকে চিনি, বুঝি, জানি, ভালোবাসি, তাকে ফলো করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি দায়ে বায়ে কে কোথা কি করছে দেখার সময়ও নেই, খাবারও দরকার নেই। কথা বুঝছেন না? বোঝেন?
আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে কি বলেন জানি না, আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি বলি, বাবা তুমি মুহাম্মদ রাসূলের গোলাম। এখন থেকে ছোট থেকে বলি গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। 24 ঘন্টা যখনই তাকে কাছে পাই তখনই তাকে বলি গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। আমার মা আমার বাবা এরকম করেই বড় করেছে, গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। তাই পৃথিবীতে যদি বলিস, পৃথিবী যদি বলি দেবো, পৃথিবীকে ঠক্কর মেরে দেবো, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত, নারায়ে তাকবীর। বুকা কুতাকারে কেউ যদি মনে করে সামান্য টাকায় আব্বাসকে কিনে নেবো, অত সহজ নয়। অত পৃথিবী দিলে পারবি না, দুনিয়ার সামান্য টাকা তো দূরের কথা। কেন আমরা জানি এই পৃথিবী ধ্বংসের জিনিস, আমেনা লাল ধ্বংসের জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর উপরে ভরসা করি কি করে, যেটা ধ্বংস হবার ভরসা তো তিনার উপরে করে রেখেছি, যিনি ধ্বংস হবার নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার এমন করে সত্য কথা যেই বলে দিল, বেলাল হুজুরকে মারতে শুরু করলো। হযরত বেলালকে মারতে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি। তখনকার সময় যেটা বেড়ি ছিল, দড়ি বললে বুঝবেন তাই বলছি। হযরতে বেলালকে মক্কা বাজারের উপরে নিয়ে গিয়ে জুলুম করে, মারে, অত্যাচার করে। সবাই ভিড় হয়ে যায়, বেলালকে মারে দেখানো হয়, বেলালকে রক্তাক্ত করে দেখানো হয়। বেলাল রক্তাক্ত অবস্থায় মার খেতে 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 আসমানের দিকে চেয়ে চেয়ে বলে আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ আপনি এক, আপনি এক, আপনি এক। দুনিয়া জালিম কোন বলে বেলাল রে আজাদ করে দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সম্মান দেবো। গাড়ি বলতে ঘোড়া, তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি। সব দেবো বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলেছিল সব ছেড়ে দেবো, আল্লাহ ও রাসূল ছাড়বো না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে একটা কথা পয়েন্ট করবেন, বুঝবেন। বাজারে নিয়ে এসে কেন মারা হলো? এলাকার ঘরে তো মারতে পারতো না, না, বাজারে নিয়ে মারার কারণ হলো এটা। এখনো যদি কারো কারো দিলে দিলে রাসূলুল্লাহর উপরে টান থাকে, যাবার ইচ্ছা থাকে, এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায়। আজকে দিনও দেখবে অনেকে তোমাকে আমাকে মারে আর সেলফি করে বাজারে ছাড়ে। আজকে উমাইয়ার কাজ দেখছেন তো, মিলছে না মেলে কেন? মিলবে তো স্বাভাবিক। অনেকে মনে করে কারবালা হোসেন হুজুরের সাথে শুরু হয়েছে, না, প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে। কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল। ওই কারবালাকে দেখে এই কারবালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। কারবালায় কি হয়েছিল? একটা জালিম শাসকের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়েছিল। কথা মাথায় ঢুকছে না? এইটা তো কারবালা। একজন অত্যাচারী আল্লাহ বিদ্বেষীর সঙ্গে একজন নবী প্রেমিক, গরিব মানুষের প্রেমিক, অসহায় প্রেমিক, মানবতা প্রেমিক মানুষের সঙ্গে লড়াই হয়েছিল। এটাই তো হয়েছিল। তা তিনি হলেন আমাদের ইমাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যুগে যুগে হবে, আমরা কিছু নেই। আর মনে রাখবেন, আমার নবী বলেছেন, যেদিন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে আর লুবি হয়ে যাবে, সেদিন আমার উম্মত পৃথিবীতে বড় জিল্লাত হবে, বহুত মার খাবে। অতএব এই দুটোকে দিলে কখনো জায়গা দেবে না। মৃত্যুর ভয় নয় আর লোভ নয়, এই দুটো যেন দিলে জায়গা না পায়। যদি পেয়ে যায় তাহলে জানবে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমাদেরকে বহুত পেরেশান হতে হবে। আর এই দুটো যতদিন দিলে না আসছে, ততদিন তোমাকে দেখে জঙ্গলের বাঘও ভয় পায়। আমি কথা কি হাসির বললাম নাকি? হাসির বললাম। বেশি দূরে যেতে হবে না। আমার দাদু নহুজুর পীর কেবলা জঙ্গলে গিয়েছিলেন, মেজো হুজুর খুঁজতে গিয়েছিলেন। দাদা হুজুরের হুকুমে যাও নাজমুস সাদাতকে ডেকে নিয়ে আসো। বললেন মেজো ভাই আব্বাকে সালাম দেবেন, আমি পরে আসছি।
পরে যখন এসেছিল বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু ন দাদু, তোমাদের দাদু না। বাঘের কান বলতে হবে ইমানদার যদি হও। বাঘ তোমায় কি বলবে? কথা বুঝাস না? না, হ্যাঁ মনে রেখে দিও, কিছু মানুষ সুরাতে আবার বড় বড় বাঘ টাক বলে বেড়ায়, সব সুযোগ আবার ইঁদুরের মতো লুকিয়ে পড়ে। ওসব কথা বাদ দাও, হাকিকতে ইমানদারের কথা বলছি। ইমানদার যে হবে তার কোনো ভয় নেই। কথা কিছু বুঝতে পারছেন? ঈমান ঠিক রাখো। ঈমান কি? আল্লাহ ও নবীর উপরে প্রেম, আদব, ভালোবাসা, সবকিছুর আগে সবার উপরে আল্লাহ ও রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, আদব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলবো না থাকবে? কষ্ট হচ্ছে না তো? নামাজের সময় এখনো 1 ঘন্টার উপরে আছে। আমি তো একটু ওয়াজ করতে করতে হঠাৎ ভাবছিলাম মনে এখন 12টা বাজে যাবে। ঘড়ির দিকে চেয়ে মনে পড়েছে না আমার তো 2-4টে টাইম ছিল, তার মানে এখন দুপুরের টাইম চলছে। মন দিয়ে ফটো তুলছে, বাপরে বাপ কি হবে। বাপ যুবক গুণকে বলি, তোমাদের বাচ্চা গুণকে একটু পড়াবে, আদর্শবান করবে। 2 ধরনের শিক্ষা দেবে। একটা সার্টিফিকেট দরকার দুনিয়ার, সার্টিফিকেটের জন্য দুনিয়া শিক্ষা দেবে, কিন্তু অরিজিনাল শিক্ষা হলো চরিত্রবান হওয়া। চরিত্রবান হতে গেলে স্কুল, কলেজ, ভার্সিটিতে হয় না। চরিত্রবান হতে গেলে মোহাম্মদ রাসূলের কারখানা, মাদ্রাসাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওইখানেও বুঝে রাখবে, ওখানে ভালো মানুষ হবে, ভালো বাপ হবে, ভালো ছেলে হবে, ভালো সন্তান, ভালো নেতা হবে, ভালো জজ হবে, ভালো উকিল হবে। ভালো হওয়ার জায়গা এটা, ওইখান থেকে সার্টিফিকেট নেবে। কথা বুঝে আসছে? জজও বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, ভালো ভালো রাজনীতির নেতাও বানাও। ইসলামে হারাম নেই, করো। কোন মূর্খ, কোন গাদ্দার, কোন বেঈমান কি বলতে ছাড়ো দেখিন কথা। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছে, করো। ছেলেগুলোকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আইপিএস অফিসার বানাও, ডব্লিউবিএস অফিসার বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, এবং ভালো ভালো রাজনীতির লিডার বানাও। কিন্তু এই সব হবে আর একটা জায়গায় জুড়ে রাখো, কি? চরিত্রবান মানুষ, চরিত্রবান লিডার, চরিত্রবান বাবা, চরিত্রবান ভাই, চরিত্রবান স্বামী হতে গেলে কোথায়? আমেনার লালের কারখানার সঙ্গে জুড়ে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তা হযরতে বেলাল হুজুরের উপরে জুলুম, অত্যাচার। হযরত আবু বকর সিদ্দিক পাশ দিয়ে যাচ্ছিলেন, বক্কার বাজারে এসে দেখছে হা একজনকে মারছে, একজনকে মারছে। কোন কোন রায়াতে আছে 40 দিরহাম, কোন কোন রায়াতে আছে 30 দিরহাম। 30 দিরহাম মানে আজকের দিনের কত টাকা বুঝতে পারছেন? আরে লক্ষ লক্ষ টাকা। কথা বুঝে আসছে? হযরত বেলালকে মারছে। হযরত আবু বকর এসে বলে যায়, ও মাইয়া। হযরত আবু বকর হুজুরকে মক্কার মানুষ প্রথম থেকে একটা রেসপেক্ট করতেন, কেন উনি অভদ্র ছিলেন না, ছোটবেলা থেকে ভদ্র সভ্যতা ছিলেন। এ উমাইয়া, তুমি মারছো কেন? তোমার গোলামটাকে মারছো কেন? বলছে আমি কিনেছি, আমি মারবো। এ তোদের দিকে চলে গেছে। তখন আবু বকর সিদ্দিক কোন দিকে? রাসূলুল্লাহর দিকে, দিকে চলে গেছে। ওজন্য মারছি তো অপরাধ কি করেছে? লোকে ঠিক আছে, মারছো কেন? আরে আমার কিনা গোলাম, মারবো, কাটবো, ধরবো, যা খুশি করবো। এখন বলে না, বলে না, হ্যাঁ আমি খাওয়াই, আমি দিই, আমার রাস্তা, আমার বাড়ি। বলেন বদমাইশ, বদমাইশ। আমি যা দিয়েছি তার ঋণ শোধ করতে পারবি? পারবি? আমি তো তোকে কাঁধে করে তুললাম। কি গো, বুঝতে পারছেন না? আমি তো তোকে কাঁধে করে তুললাম রে বদমাইশ। হ্যাঁ, সাগরটার দায়িত্ব তো আমি দিলাম। তুই এখন সাগরের ধারে বসে বলছিস আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এ কথা বুঝছেন না? বোঝেন না? শয়তান চেনো না, হয় ঠকতে হবে। তো ভাইরা আমার, হযরতে বেলাল হুজুরকে মারছে, এরকম করে বলছে। হযরত আবু বকর বলছে, তুমি কিনেছো ঠিক আছে, তুমি কত টাকায় কিনেছো? না আমি 10 দিরহাম দিয়ে কিনেছি। বলো বিক্রি করবে? বলো কত দেবে? আরে বলো তুমি কত নেবে? উমাইয়া দেখছে এ তো কোনো কাজেরই নাই, মেরে ফেললে পয়সাটাও লস হবে। এত লুবি হয় শয়তানরা, খুব লুবি হয়। আবার শয়তানরা লুবি হয়। কিছু কিছু শয়তান দেখবে মারের চেয়ে বেশি আবার বলেছিল ফাইন দে, ফাইন 30,000, 40,000, 50,000, 1 লাখ। কিন্তু আজকে শয়তান মনে করেছে না করেন?
মিলিয়ে নেন, শুধু শুধু মিলিয়ে নেন। তো যাই হোক, তো উমাইয়া দেখছে মেরে দিলে তো সেই লসই হবে, আমার 10 দিরহামও চলে যাবে, বেকার কি হবে। তো আবু বকর যখন বলছে তাহলে একটু বেশি করে বলি, ও বদমাইশ 30 দিরহাম দাবি করেছে, কোন কোন রায়াত আছে 40 দিরহাম, তার মানে 4 ডবল 3 ডবল বেশি। আবু বকর সিদ্দিক ব্যবসার জন্য টাকা নিয়ে বাজারে গেছিলেন। হায় হায় হায়, আমার দাদু যার খুন আমার শরীরে আছে, শোনো ভাই আমার যুবক, আমার শুধু বিশ্বাসের জন্য এই তারিফটা করালাম। শোনো, আমার পরিচয় সবচেয়ে বড় মুহাম্মদ রাসূলের গোলাম, ব্যাস এটাই, শুধু বিশ্বাসের জন্য বললাম। ওই টাকাটা দিল, বলল এলো 30 হোক 40 হোক দিরহাম ধরো। বেলালের হাতটা ধরলো। বেলাল আবার ভাবছে, একজনের কাছ থেকে আজাদ হলাম, আবার একজনের তো গোলামি হলাম। কথা বুঝে আসছে? কিন্তু বেলালকে হযরত আবু বকর নিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমার রাসূলুল্লাহ দরবারে হাজির করলেন। বেলাল আমার নবীকে দেখে তার চেহারা সমস্ত যে রক্ত ব্যথা সব ভুলে গেছে, নবীকে দেখে হেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যে আমি ঠিক জায়গায় এসে গেছি, আমার আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আরে আবু বকর কি ব্যাপার, কি হয়েছে, কি করেছো? হুজুর হুজুর একে মারছিল, আমি 40 দিরহাম টাকা কি 30 দিরহাম টাকা বাজারের জন্য নিয়ে গেছিলাম, আমি বেলালকে খরিদ করে নিয়েছি। হুজুর আমি তো বলেছিলাম যেদিন কলেমা পড়েছি সেদিন আমার ধন দৌলত সব আপনার, সেদিন আমার ধন দৌলত সব আপনার, অতএব এইটা আমার আবু বকরের নয়, হুজুর আপনার। আমার ভাই বেলাল যেন না মনে করে যে আমি আজও গোলাম আছি, আমি আবু বকর আমার ভাইকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, এত প্যার করতেন। এক ছোট্ট কথা শুনে যাও, সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, আমার সঙ্গে কারো বুশের হাত নেই। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? যে হারামখোর গুলো বলছে, ওই হারামখোর গুলোকে জিজ্ঞেস করো ওই বুশ এই বাংলায় ঢুকলো কাদের দ্বারা। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই? হ্যাঁ জিজ্ঞেস করো, নবী খানদানের বাচ্চা বলে যাচ্ছি। শোনো ভালো করে, হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে নবী যখন বলতেন, বাবা ইসলামের জন্য কিছু দাও না বাবা, সাহাবাদেরকে বলতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ঘরে এসে কাঁদতেন আর আল্লাহকে দোয়া করতেন। কি বলে দোয়া করতেন? যে আল্লাহ এমন কিছু আয়াত নাজিল করেন, এমন কিছু আয়াত নাজিল করেন যে আয়াতে আপনি বলবেন, হে আমার নবীর সাহাবা আবু বকর, তোমার ধন দৌলত তোমার নয়, ওটা মুহাম্মদ রাসূলের জাম। বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম দেখছেন। এই কথা বলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আর একদিন এই কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিছুক্ষণ পরেই নবী আসলেন। আসার পরে এক জায়গায় কিছু দামি দামি জিনিস যা থাকে যাই হোক ছিল, আল্লাহর নবী সেই অর্থটা নিলেন। তখন তো সব পুঁটলিতে টাকা থাকতে জানেন না, কয়েন নোট তো নয়, নিলেন। নিয়ে বলছে আবু বকর, নিজে হাতে করে নিলেন, আচ্ছা বললেন না, ছিল নিলেন, যেমন নিজে নিলেন বাবা, নিলেন। নিয়ে বলছে আবু বকর, এই টাকাটা অমুক জায়গায় খরচ হবে, আমি রাসূল নিয়ে যাচ্ছি। নিজের হলেই তো নিয়ে যায় নাকি গো? যাওয়ার সময় দরজা যখন বেরোবে, পিছন দিকে ঘুরে মুচকে হেসে বলল, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। সেই আবু বকরের খুন হয়ে বলে যাচ্ছি, এই শরীরটা আল্লাহ দিয়েছে আমায়, এই জানটা দিয়েছে আমায়, কিন্তু এটা আমার নয়, এটা আমেনা লালকে দান করে দিয়েছে। অতএব তোমরা যদি বিশ্বাস আমায় করো, যদি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, মাথা তুলে বাঁচতে চাও, দুনিয়ার অত্যাচারী জালিমদের হাত থেকে যদি রেহাই পেতে চাও, পরকালে আল্লাহর জান্নাত পেতে চাও, আমার একটা কথাকে আজকে মাথায় ঢুকিয়ে নাও, তোমার জিন্দেগীর প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে, উঠতে বসতে চলতে সর্ব জায়গাতে তোমার একজনই নেতা, একজনই লিডার, একজনই তোমার সবকিছু, সেটা হলো আল্লাহর বন্ধু আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ হযরত নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথায় কারা নবীকে লিডার নেতা মেনে নিয়েছেন, একটু হাত তুলে সাক্ষী দেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দান, বলুন আমিন। হাত
আপনার আজ থেকে জীবনে কোনোদিন হক নাসের গুনাহ করে ফেলবেন না। দুই ধরনের ইবাদত আছে, একটা আল্লাহর জন্য আর একটা বান্দার সাথে, সবটাই আল্লাহর জন্য। একটা হকুল্লাহ, আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ, রোজা, হজ, যাকাত যদি হজে যদি কিছু গন্ডগোল হয়েও যায়, আল্লাহর কাছে কাঁদবেন, মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের হক জুলুম করা, অত্যাচার করা, মানুষকে লুটা বা কেউ লোটে তার সাথ দিবা, শুনছেন না শোনেন না, এর হক আল্লাহ মাফ। আমার ভাইগুলো শুনবেন তো আমার কথা, আসেন একটু সালাম দেন নবীকে। মহব্বতের সঙ্গে দেবেন না, আদবের সঙ্গে দেবেন না। সালাম দিতে কে বলেছে? বলুন বলুন। আল্লাহ দিতে বলেছে, কোরআনে হুকুম দিতেই হবে। সাল্লু, সাল দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, কিন্তু তাসলিমা, ভক্তি ভালোবাসা আদবের সাথে আল্লাহ দিতে বলেছে। আল্লাহ বলছে ভক্তি ভালোবাসা আদবের সঙ্গে দাও, পিয়ারের সঙ্গে দাও, দিবার মতো করে দাও, তাই তাজিমে দাও। ইয়া নবী, ইয়া হাবিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত মানুষ দুনিয়ার কারোর জন্য যদি ডাকা হতো, মনে হয় অনেক টাকা খরচ হতো না? কিন্তু এখানে সবাই কিছু পাওয়ার জন্য, কোনো বিরিয়ানি, কোনো টাকা, কোনো পয়সার জন্য আসেন, এসেছে নাকি? এখানে উপরন্ত যদি বলা হয় একটা একটা করে মাথা লাগবে নবীর জন্য, সব দিবার জন্য তৈরি হয়ে আছে, ঠিক না বেটি? আরো একবার সাক্ষী রেখে বলুন, রাসূলুল্লাহর জন্য দিতে পারবেন? মারহাবা মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। হাত নাবা। দুনিয়া তোমাকে মারার জন্য পরমাণু বোমা করতে পারে, AK-47 করতে পারে, অনেক কিছু খাঁচা তৈরি করতে পারে। আমার কথা যদি বিশ্বাস রাখো, দিলে যদি মোহাম্মদ রাসূলের প্রেম আদব রাখতে পারো, জজবা রাখতে পারো, ঈমান যদি ঠিক রাখতে পারো, মনে রেখে দিও, আমার আল্লাহ যে জায়গায় তোমাকে ভরার জন্য চেষ্টা করবে, ওই জায়গাতে তাকে ভরে দেবে আল্লাহ। ভরছে না ভরেনে? হ্যাঁ, দেখবে তলা থেকে ধসে গেছে এলাকাটা, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোমাকে মারার জন্য যা তৈরি করবে হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি যদি বিশ্বাস রাখো এই বাচ্চার উপরে, এই ভাইটার উপরে, আমার একটা নসিহত মেনে লিও, সব জায়গায় কম্প্রোমাইজ করো, মোহাম্মদ রাসূলের জায়গায় নয়। মনে থাকবে, তোমার নবীর দ্বীনের সঙ্গে যারা দুশ্মনী করছে, সে প্রকাশ্য বোল্ডুজার দিয়ে হোক আর ভেতরে ভেতরে শিক্ষক বন্ধ করে দিয়ে হোক, যারা আমার নবীর মাদ্রাসার দুশ্মন, তারা আমাদের বন্ধু না দুশ্মন, এটা মাথায় রেখে দিও। সে জায়গায় কত রকম বাহানা দেবে, অনেক রকম ভাবে তোমাকে ভয় দেখাবে, এই হবে, হ্যাঁ হবে, তা না হবে। একটাই কথা বলে দিও, প্রকাশ্য দুশ্মন যদি লাখও হয়, মোস্তফার গোলাম একটাই যথেষ্ট। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, তার প্রমাণ দেখো না, খাজা গরিবের নামাজ একাই যথেষ্ট ছিল, আছে, থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমাদের চলন ঠাট বাট দেখে অনেকের কষ্ট হয়, কষ্ট হয়। কথা বুঝে আসছে? কেন কষ্ট হয় জানেন? আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, সবকিছু আমাদের হকগুলোকে কেড়ে নিয়েছে। তারপরও আল্লাহ সকালে আমাদেরকে যা ভালো মন্দ খেয়ে বার করে, যারা লুটেছে আমাদেরকে, তাদের কপালেও জোটে না। কথা বুঝছেন না, বোঝেন? তাই কষ্ট হয় যে এত লুটলাম, এত বঞ্চিত করলাম, এত শেষ করতে চাইলাম, তাও পারলাম না। ওরে কপাল ফাটা, সারা জীবন এই দোদগেই তুই চলে যাবি জাহান্নামে। কিন্তু মোস্তফার গোলাম দুনিয়াতেও হাসবে, খেলবে, ফলে ফুলে থাকবে, পরকালেও হাসতে হাসতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই নবীর উপরে প্রেম ভালোবাসায় সালাম দেবেন, কারণ এই সালাম নিয়ে দাঁড়ানো নিয়ে নানা রকম সব ঝগড়া ফাসাদ, কথা বুঝে, এও একটা দুশ্মনী করার প্ল্যান, এও একটা আমাদেরকে ধোঁকা দিবার প্ল্যান। এসব থেকে দূরে থাকুন।